Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতেই পারছেন কাঁকড়া মাছের খুব সহজে একটা রেসিপি করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। আমি এখানে কাঁকড়া মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকড়া মাছ কিন্তু সবসময় ভালো করে ধুতে হবে এবং খুব পরিষ্কার করে কাটতেও হবে কিন্তু। এবার একটা কড়াইতে আমি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে কাঁকড়া মাছটা একটু সেদ্ধ করে নেব। কাঁকড়া মাছ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কাঁকড়া মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটাও রেখে দেব। এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এই জলটা কিন্তু টেস্ট হবে তরকারিতে দিলে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এইভাবে করবেন, খুব সহজে হয়ে যায় এবং এটা স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি নেই। এইভাবে খেলে তরকারিটাও খাওয়া হয়ে যাবে এবং খুব সহজে রান্নাটা কিন্তু হয়ে যাবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা ভাজার জন্য। কাঁকড়া মাছ কিন্তু খুবই একটা টেস্টি মাছ, যারা এখনও খাননি খেয়ে দেখতে পারেন, এইভাবে খুবই ভালো লাগবে। দেখুন আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে ফেলছি। যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে। এবার সেদ্ধ করা কাঁকড়াটা আমি ভেজে নেব, ভাজলে কিন্তু খুব ভালো হয়। আর যদি ঘিলুওয়ালা কাঁকড়া হয় তাহলে কিন্তু তরকারিটা বেশি টেস্ট হয়। আমি এখানে ঘিলুটা বেশি পাইনি, আমি একটাতেই ঘিলু পেয়েছি, মানে মেয়ে কাঁকড়াতে ঘিলু বেশি হয়। আমি এখানে একটাই পেয়েছি। আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। আর বাচ্চাদের খাওয়াতে গেলে খুব সাবধানে খাওয়াতে হবে কিন্তু, কেন খোলা পেটে গেলে কিন্তু সেটা খুব ক্ষতিকর, তার জন্য খুব সাবধানে খাওয়াতে হবে। দেখুন কাঁকড়া ভাজা হয়ে গেছে, আমি ওই জলের ভিতরেই রেখে দিয়েছি, সেদ্ধ করা জলের ভিতরেই রেখে দিয়েছিলাম। এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এটা খুবই কিন্তু খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে, খুবই ভালো লাগবে। এবার আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম। ভালো করে গন্ধ উঠলে তারপরে বাকি মশলাটা আমি দেব। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা নতুন চ্যানেলটা ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামান্য একটু রসুন দিয়ে দিলাম। আমি রসুনটা জাস্ট অর্ধেক করে কেটে নিয়েছি, আপনারা পেস্ট করেও দিতে পারেন, আমি এইভাবেই দিয়েছি। এইবার আমি সামান্য একটু একটা পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট একটা পেঁয়াজ লম্বাভাবে কেটে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। আর ভাজা ভাজা করবো এটা। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে দেখুন আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে নিয়েছিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়োটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। আমি কড়াইটা ধুইনি, তার জন্য এরকম লেগে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা কাঁকড়ার আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, চেষ্টা করব অবশ্যই। দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কাঁকড়া আর যে সেদ্ধ করা জলটা একেবারে দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আরও একটুখানি জল দিয়ে দিলাম এতে। আর আমি আর একটা ক্যামেরায় তুলতে ভুলে গেছিলাম, ওখানে আমি কিন্তু একটু জিরের গুঁড়ো ইউজ করেছি, সামান্য একটু জিরে বাটা বা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। আর কিছুই মশলা না, কিন্তু শুধু জাস্ট জিরের গুঁড়ো, আর কিছুই মশলা আমি দিইনি। আর আমি বেল আইকনে একটা রেসিপি দিয়ে দেব, আপনাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন বেল আইকনটা প্রেস করে। এটা আমি এবার ভালো করে আর একটু জল দিয়ে ফুটতে দেব। যতটা পরিমাণ জল লাগবে, কারণ কাঁকড়াটা হাফ সেদ্ধ আছে আর কুমড়ো
কুমড়ো আলু সবই সেদ্ধ হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দিতে হবে ভালো করে। দেখুন আমার হয়ে এসেছে, ফুটে গেছে এবং ঝোলটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে দেবো। সামান্য একটু চিনি দিচ্ছি, আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাঁকড়াটা একটু মিষ্টি কুমড়ো দিয়ে করলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তার জন্য একটু মিষ্টি দিয়েছি আমি। আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। আর লাস্টে একটুখানি আমি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে এসেছে, আমি সার্ভ করে দিয়েছি। এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আগামী আবার রোববারে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।